৩০০ কোটি টাকা ব্যয়ে শহীদ পরিবার এবং আহতদের পরিবারদের গৃহায়ন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেটিও আমরা চলমান রেখেছি। 2024-এর রক্তাক্ত গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারদের সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোর যে মহতী উদ্যোগ নিয়েছেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, সাবেক কাউন্সিলর এবং যিনি ঢাকা 11 আসন থেকে নির্বাচন করেছেন এবং সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি, দীর্ঘদিন লড়াই সংগ্রাম আন্দোলন করে রাজনীতি করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে একটি জোরালো ভূমিকা রেখেছেন। ওনার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে গর্বিত বোধ করছি, আনন্দিত বোধ করছি এবং আপনাদের প্রতি আমার সকল সহমর্মিতা আমি প্রকাশ করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর একটি প্রতিষ্ঠা করা হয়েছে, যার মাধ্যমে সরকারিভাবে শহীদ পরিবারদের পুনর্বাসন এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সংক্রান্ত যে সেবা সেটি প্রদান করা হয়ে থাকে। এই অধিদপ্তরটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েরই অধীনস্থ একটি অধিদপ্তর এবং আমি বিশেষভাবে এটির দায়িত্বপ্রাপ্ত রয়েছি। আপনাদের কারোর সাথে আমার মন্ত্রণালয়ে দেখা হয়েছে কিনা জানি না, কিন্তু প্রতিনিয়তই আহতরা এবং শহীদ পরিবাররা ওনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বিষয়ে তিনি অত্যন্ত সিরিয়াস, প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে চলেছেন এবং আমরা সরকার গঠন করার পর থেকেই সর্বক্ষণই তিনি এই বিষয়টি মনিটরিং করছেন, যাতে আপনারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য এবং সকল ধরনের অন্যায় জুলুমের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকের অঙ্গহানি হয়েছে এবং আপনারা যে আত্মত্যাগ সেটির উপরে ভিত্তি করে আজকে কিন্তু আমরা আবার একটা মুক্ত বাংলাদেশে বসবাস করছি। তো সেটির বিষয়ে আমরা সবসময় শ্রদ্ধাশীল এবং আমরা সবসময় আপনাদের যে প্রয়োজনীয় যে সেবাগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। গত 2 দিন আগে আমাদের যে বাজেট পেশ করা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে আহত যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে 3 ক্যাটাগরিতে যেভাবে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছিল সেটি আমাদের সরকার চলমান রেখেছে। এর পাশাপাশি 300 কোটি টাকা ব্যয়ে শহীদ পরিবার এবং আহতদের পরিবারদের গৃহায়ন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেটিও আমরা চলমান রেখেছি এবং প্রয়োজন মাফিক আমরা সেটিকে আগামীতে আরও বৃদ্ধি করব ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন অনুযায়ী। আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি, কিন্তু এটি এখনো বাস্তবায়ন হয় নাই, তবে হবে। সেটি হচ্ছে যে ভাতাটি এখন প্রদান করা হচ্ছে, চিকিৎসা ভাতা, এর পাশাপাশি অনেক পরিবার রয়েছে যাদের ছোট ছোট শিশুরা রয়েছেন, তাদের চিকিৎসার অনেক হ্যাম্পার হচ্ছে। আজকে যে প্রাইভেটলি এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি আমরাও একটা উদ্যোগ নিচ্ছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে আমরা শিক্ষাবৃত্তি স্কিম চালু করব যারা জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবার রয়েছেন তাদের সন্তানদের জন্য। তো বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনাদের পরিবারদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি এবং সেটিকে আগামী দিনে জুলাই গণ অভ্যুত্থানকে আমরা বুকে ধারণ করে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে এই আন্দোলনটি হয়েছিল সেটিকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।